চাকরি ক্ষেত্রে উন্নতির জন্য কিছু টোটকা বলে দিচ্ছি। যেমন চাকরি যেহেতু নির্ভর করে দ্বিতীয়, ষষ্ঠ, দশম এই ভাবগুলোর উপর নির্ভর করে, তাই জাতক বা জাতিকার রাশিচক্রে দ্বিতীয়পতি গ্রহ, ষষ্ঠপতি গ্রহ এবং দশমপতি গ্রহ ও তাদের আরাধ্য দেবী বা দেবতার যদি উপাসনা করা যায় তাহলে চাকরি ক্ষেত্রে একটা বিশেষ উন্নতি আশা করা যায়। এছাড়া হচ্ছে প্রতিদিন যদি সূর্যদেবকে জল দেয়া হয় বা যেটাকে আমরা বলি সূর্যার্ঘ্য, তাহলেও কিন্তু চাকরির ক্ষেত্রে যত বাধা আছে সেই বাধাগুলো কিন্তু অপসারিত হতে পারে। তাই প্রত্যেক দিন স্নান করার পর একটি তামার ঘটিতে বা তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে যদি দেওয়া হয় তাহলে চাকরির ক্ষেত্রে বিশেষ উপকার পাওয়া যায়। শুধু চাকরি ক্ষেত্রে কেন, সূর্যদেব হচ্ছে এই পৃথিবীকে আলো দেখাচ্ছেন, তাই সমগ্র মানব জাতির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন সাক্ষাৎ ভগবান। তিনি যদি খুশি থাকেন তাহলে সর্বক্ষেত্রেই সমস্ত বাধা বা অন্ধকারকে তিনি নাশ করে দিতে পারেন। এছাড়া হচ্ছে যে সূর্যের অবস্থানের ওপর জাতক বা জাতিকার শারীরিক অবস্থা বিশেষভাবে নির্ভরশীল। এখন কোনো জাতক বা জাতিকার চাকরি যোগাযোগ থাকলেও শারীরিক ক্ষেত্রে বাধার জন্য সে হয়তো চাকরি ক্ষেত্রে ঠিক করতে পারলো না, উন্নতি করতে পারলো না। সেই ক্ষেত্রে এই শারীরিক বাধাটাকেও সূর্যদেবের কৃপায় অপসারিত করা যায়। এছাড়াও দ্বিতীয়পতি, ষষ্ঠপতি এবং দশমপতি গ্রহের যে দেবী আছেন তাদের উদ্দেশ্যে যদি পুজো পাঠ করা যায় তাহলে অনেক উপকার পাওয়া যায়। যেমন হচ্ছে দশমহাবিদ্যার যদি কেউ স্মরণ করে বা দশমহাবিদ্যার যে সংকীর্তন বা স্তবটাকে যদি কেউ পাঠ করতে পারে তাহলেও তার চাকরি বা সর্বাঙ্গীন একটা উন্নতি আশা করা যায়। এই দশমহাবিদ্যার স্তবটা প্রত্যেক দিন করা উচিত, বিশেষ করে অমাবস্যা বা পূর্ণিমা, বিশেষ কোনো শুভ দিনে এইটা করলে বিশেষ ফল পাওয়া যায়। এছাড়া প্রতিদিনই কেউ দশমহাবিদ্যার স্তব বা সংকীর্তন করতে পারে। এই দশমহাবিদ্যা হচ্ছে ৯টি গ্রহের আরাধ্য দেবী বা গুরু। এই দশমহাবিদ্যা যদি সন্তুষ্ট থাকেন তাহলে জাতক বা জাতিকার ক্ষেত্রে নবগ্রহ সন্তুষ্ট থাকবে এবং নবগ্রহ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে তন্ত্রের একটা বিরাট জিনিস। এছাড়াও দ্বিতীয়পতিকে, ষষ্ঠপতিকে এবং দশমপতিকে বিশেষভাবে দেখা দরকার। এই দ্বিতীয়পতি, ষষ্ঠপতি, দশমপতির বলাবলের ওপর চাকরির বিষয়টা বিশেষভাবে নির্ভর করে। এই দ্বিতীয়পতি, ষষ্ঠপতি, দশমপতি গ্রহগুলির অবস্থান ভালোভাবে দেখা দরকার। এরা যদি শুভভাবে থাকে তাহলে সর্বক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যায়। এছাড়াও যে কোনো শুভ ফল লাভ করার ক্ষেত্রে দশমহাবিদ্যা এবং নবগ্রহ আর সূর্যদেবের উপাসনা বা আরাধনা করা বিশেষভাবে দরকার। যদি কেউ এগুলি করতে পারে তাহলে তার চাকরি বা সর্বাঙ্গীন একটা উন্নতি আশা করা যেতেই পারে। এখন আপনাদের আমি সূর্যদেবের কিছু আরাধনা এবং দশমহাবিদ্যার কিছু আরাধনা বলে দিচ্ছি। সূর্যদেবের আরাধনার ক্ষেত্রে প্রত্যেক দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে একটি তামার ঘটিতে বা পাত্রে গঙ্গা জল বা শুদ্ধ জল নিয়ে এবং একটি লাল জবা ফুল নিয়ে সূর্যদেবের যে মন্ত্রটি আছে ওম নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণুতে যে সেই জগৎ সবিত্রে সুচয় সবিত্রে কর্মদায়নে
ইদমর্ঘং ওং নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ। তারপর বলতে হবে ওং আদিত্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং ভাস্করায় নমঃ। এই মন্ত্রটি বলে সূর্যদেবের উদ্দেশ্যে তুলসী গাছের গোড়ায় বা কোনো গাছের গোড়ায় দিয়ে দিলেই সূর্যদেবের উদ্দেশ্যে জল দান হয়ে যাবে। কিন্তু কখনোই ভুলে কোনো কাঁটাযুক্ত গাছের গোড়ায় এই সূর্যদেবের উদ্দেশ্যে জলটি দেবেন না, তাহলে কিন্তু শুভ ফলের থেকে অশুভ ফলটাই বেশি হবে। এছাড়াও সূর্যদেবের উদ্দেশ্যে যদি কেউ একটি তামার বালা যদি শরীরে রাখতে পারে বা হাতে ধারণ করতে পারে, তাহলেও তার বিশেষ শুভ ফল পাওয়া যায়। এছাড়া হচ্ছে যদি একমুখী রুদ্রাক্ষ যদি কেউ ধারণ করতে পারে, তাহলেও তার রবির বা সূর্যের বিশেষ শুভ ফল দেবে। এছাড়া সূর্য কবচ করেও কেউ ধারণ করতে পারে, তাহলেও সূর্যের অশুভ প্রভাব থেকে সে রক্ষা পেতে পারে এবং সূর্যদেব তাকে বিশেষভাবে জীবনে সহায়তা করতে পারে। এইভাবেই ৯টা গ্রহের আরাধ্য দেবী বা দেবতার উপাসনা করেও কিন্তু মানুষ সেই গ্রহদের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারে। যেমন রবির দেবী হচ্ছেন মাতঙ্গী। মাতঙ্গী উপাসনা করলেও সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে রবি বিশেষ শুভ প্রভাব দিতে পারে। চন্দ্রের হচ্ছে কমলাত্মিকা। চন্দ্র যদি কারোর অশুভ থাকে বা চন্দ্র কোনো অশুভ গ্রহ যেমন রাহু দ্বারা, শনি দ্বারা যদি দৃষ্ট বা যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার চন্দ্রের ক্ষেত্রে একটা বিরাট বাধার সৃষ্টি হয় এবং তার মানসিক বিপর্যয়ের সৃষ্টি হতে পারে। সেই জন্য চন্দ্রের দেবী কমলাত্মিকা উপাসনা যদি কেউ করতে পারে, তাহলে তার এই চন্দ্রের বিরূপকার থেকে সেই জাতক বা জাতিকা রক্ষা পেতে পারে। এছাড়া দুমুখী রুদ্রাক্ষ যদি কেউ ধারণ করতে পারে, তাহলেও চন্দ্রের অশুভ প্রভাব থেকে সে রক্ষা পেতে পারে। দুমুখী রুদ্রাক্ষ যদি কেউ না পায়, তাহলে নাভিশঙ্খ বা শঙ্খের গুলি যদি কেউ ধারণ করতে পারে শরীরে, তাহলেও চন্দ্রের অশুভ প্রভাব থেকে সে রক্ষা পেতে পারে। রবি গেল, চন্দ্র গেল, এরপর হচ্ছে মঙ্গল। মঙ্গলের আরাধ্য দেবী হচ্ছেন মা বগলা এবং দেবতা হচ্ছে হনুমানজি। সেই জন্য মঙ্গলের কোনো অশুভ প্রভাব থাকলে সেই জাতক বা জাতিকার ঋণগ্রস্ত হয়ে যেতে পারে বা ফাঁড়া দুর্ঘটনা ইত্যাদি হতে পারে। আগুন থেকে তার কোনো বিপদ হতে পারে। সেই থেকে রক্ষা পেতে গেলে কি করতে হয় না, একটি তামার বালা হাতে রাখতে হয় এবং এর সাথে হনুমানজি, মা বগলার উপাসনা এবং প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে পুজো দিলে সেই ক্ষেত্রে মঙ্গলের অশুভ প্রভাবটা অনেকটা প্রশমিত হয়ে যায়। এবার হচ্ছে বুধ। বুধের দেবতা হচ্ছেন বিষ্ণু বা বুদ্ধদেব। বুধের অশুভ প্রভাব থেকে রক্ষা পেতে গেলে বিষ্ণুর উপাসনা করা উচিত। বুধবার যদি নিরামিষ আহার গ্রহণ করা যায় এবং কোনো বিষ্ণু মন্দিরে যদি পুজো দেওয়া যায়, তাহলে বুধের অশুভ প্রভাবটা অনেকটা রক্ষা পাওয়া যায়। এবার হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে জাতক বা জাতিকার জীবনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, কারণ বৃহস্পতিকে অর্থনৈতিক উন্নতির কারক গ্রহ বলা হচ্ছে। তাই বৃহস্পতি যদি শুভ থাকে, তাহলে জাতক বা জাতিকার জীবনে অর্থনৈতিক সমস্যা খুব একটা থাকে না। বৃহস্পতি যদি কারোর রাশিচক্রে অশুভভাবে থাকে, সেই ক্ষেত্রে বৃহস্পতির শুভ ফলের জন্য বা বৃহস্পতির অশুভত্ব থেকে রক্ষা পাওয়ার জন্য পূর্ণিমায় বিশেষভাবে কোনো বিষ্ণু মন্দিরে গিয়ে বৃহস্পতির উদ্দেশ্যে যদি পুজো দেওয়া যায়, তাহলেও অনেকটা রক্ষা পাওয়া যায়। এছাড়াও যদি বৃহস্পতির উদ্দেশ্যে কেউ প্রতিদিন তুলসী গাছের গোড়ায় যদি কেউ জলদান করে, তাহলেও কিন্তু বৃহস্পতির শুভ ফল পাওয়া যায় বা বৃহস্পতির অশুভত্ব অনেকটা কেটে যেতে পারে। বৃহস্পতির পর আসছে হচ্ছে শুক্র। শুক্র মানুষের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদিকে দেয় এবং
বিবাহিত জীবনে শুক্র একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাই শুক্র যদি কোনোভাবে রাশিচক্রে অশুভভাবে থাকে, তাহলে শুক্রের প্রতিকারের জন্য রত্ন ধারণ করা যেতে পারে। এখন শুক্রের রত্ন হচ্ছে হীরা, এবং হীরা দাম অত্যাধিক বেশি, সেটা সবার ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। সেই জন্য এই শুক্রের জন্য জারকন ধারণ করা যেতে পারে, বা সাদা টোপাজ বা সাদা পোখরাজ ধারণও করা যেতে পারে, বা শ্বেত প্রবালও ধারণ করা যেতে পারে। এবার এই শুক্রের এই রত্নগুলি ধারণ করা ছাড়াও শুক্রের যে রং হচ্ছে সাদা, এই সাদা রঙের পোশাক, আর হচ্ছে শুক্রের হচ্ছে প্রিয় জিনিস হচ্ছে সুগন্ধি। তাই সুগন্ধি যদি কেউ শরীরে মাখতে পারে বা গৃহে যদি সুগন্ধি ধূপ জ্বালাতে পারে, তাহলে হচ্ছে শুক্রের অশুভত্ব অনেকটা কেটে যায়। এর সাথে শুক্র অশুভত্ব থেকে নিজেকে বাঁচাবার জন্য প্রতিদিন যদি ঘৃতযুক্ত অন্ন খেতে পারে, বা প্রতি শুক্রবার যদি ঘৃতযুক্ত অন্ন কেউ খেতে পারে, তাহলে তার ক্ষেত্রে শুক্রের অশুভত্ব অনেকটা কেটে যায়। এরপর হচ্ছে শনি। শনি গ্রহের অশুভত্বে মানুষকে প্রচণ্ডভাবে কষ্ট দিতে পারে। তার মধ্যে হচ্ছে শনি সাড়ে সাতি, ঢেইয়া, এগুলো মানুষকে একদম চরম ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। তাই শনির প্রতিকারের জন্য শনি আরাধ্য দেবী মা দক্ষিণাকালী মন্দিরে পুজো দেওয়া শনিবার করে বিশেষভাবে দরকার। এছাড়া হচ্ছে শনির রত্ন ধারণ করা যেতে পারে, নীলা ধারণ করা যেতে পারে। নীলা যদি ধারণ করতে না পারা যায়, তাহলে এমিথিস্ট ধারণও করা যেতে পারে। তাও যদি সম্ভব না হয়, তাহলে শনির মূল সেটা ধারণ করাও যেতে পারে। এইবার শনির পরই আসছে রাহু। রাহু যদি অশুভভাবে থাকে, তাহলে মানুষকে প্রচণ্ডভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। বিশেষ করে তার বিভিন্ন দ্রব্যাদি চুরি হতে পারে, বা চৌর্য বদনামে সে ভূষিত হতে পারে। সেই জন্য রাহুর প্রতিকারের জন্য রাহুর আরাধ্য দেবী মা ছিন্নমাস্তার স্মরণে আসা উচিত। মা ছিন্নমাস্তার স্মরণে থাকলে তার ক্ষেত্রে রাহু গ্রহ ততটা ক্ষতি করতে পারবে না। এর সাথে যদি রাহুর প্রতিকার হিসাবে লোহার আংটি যদি কেউ ধারণ করতে পারে, বা ঘোড়ার খুরের আংটি যদি কেউ ধারণ করতে পারে, তাহলেও রাহুর প্রকোপ থেকে রক্ষা পেতে পারে। আর একটা সর্বক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, যেটা হচ্ছে রাহুর প্রতিকারের জন্য রত্ন বা অন্য কোনো উপায় না করতে পারলে প্রতিদিন স্নান করার পর একটি করে শ্বেতচন্দনের তিলক বা টিপ যদি কপালে কেউ ধারণ করতে পারে, তাহলেও সে রাহুর প্রকোপ থেকে বা রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারবে। এবার রাহুর পর আসবে হচ্ছে কেতু। কেতু হচ্ছে মানুষকে গুপ্ত শত্রুতার সম্মুখীন করে দেয়। এই কেতুকে সন্তুষ্ট করতে গেলে কেতু আরাধ্য দেবী হচ্ছেন বা গুরু হচ্ছেন ধূমাবতী। এই ধূমাবতীকে কেউ যদি স্মরণ করতে পারে, তাহলে কেতুর অশুভ প্রভাব থেকে সে রক্ষা পেতে পারে। বা শিবের উপাসনা যদি কেউ করতে পারে, প্রত্যেক সোমবার যদি কেউ শিবের মন্দিরে বা মা মনসার মন্দিরে যদি কেউ পুজো দিতে পারে, তাহলেও কেতুর অশুভ প্রভাব থেকে সে রক্ষা পেতে পারে। এছাড়াও একটি ছবি আছে, যে ছবিটা হচ্ছে সাধারণত দেখা যায়, যেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের ওপর দাঁড়িয়ে নৃত্য করছেন। এই ছবিটি যদি কেউ ঘরে রাখতে পারে, তাহলে তার কেতুর প্রভাব থেকে সে রক্ষা পেতে পারে। বা কালসর্প দোষ যাদের রাশিচক্রে আছে, তাদের ক্ষেত্রেও এই ছবিটি রাখলে তাদের এই কালসর্প যোগ থেকে সে রক্ষা পেতে পারে। এছাড়া কিছু কিছু যোগ আছে, যে যোগগুলি হচ্ছে জাতক বা জাতিকার জীবনে বিশেষ ক্ষতি করতে পারে। যেমন হচ্ছে কালসর্প দোষ, গুরুচণ্ডালী দোষ। এই যোগগুলি মানুষের জীবনে বিশেষ শুভ নহে। এই যোগগুলির অবশ্যই প্রতিকার করা উচিত। এই প্রতিকার করলে জাতক বা জাতিকা
তাদের অশুভ প্রভাব থেকে নিশ্চয়ই রক্ষা পেতে পারবে। এখন আমি দশমহাবিদ্যার স্তোত্রটা বলে দিচ্ছি। ওং কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা একাদশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতিতা। এই স্তোত্রটি যদি কেউ প্রতিদিন পাঠ করতে পারে, যদি প্রতিদিন নাও পারে তাহলে শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে যদি কেউ পাঠ করতে পারে তাহলে অবশ্যই 9টা গ্রহের অশুভ প্রভাব থেকে সেই জাতক বা জাতিকা রক্ষা পাবে। এতক্ষণ আমি আপনাদের সামনে জ্যোতিষ এবং তন্ত্র বিষয়ক বিভিন্ন কথা বললাম। সামনের দিন আমি জ্যোতিষ এবং তন্ত্রের উপর আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপাতত এইখানেই আমি শেষ করছি।